তাহলে আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। সেটা হচ্ছে ফ্রি একটা ওয়েবসাইট। আর এর আগে আমরা ওয়েবসাইট তৈরি করাটা দেখেছিলাম কিভাবে ব্লগার দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করব। তো ব্লগার দিয়ে যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম সেটা কে আমরা প্রফেশনাল লুকটা দিতে পারিনি। প্রফেশনাল একটা লুক যদি দিতে চাই তাহলে আমাকে একটা আলাদা করে থিম ডাউনলোড করে ইনস্টল করতে হচ্ছে। ওয়ার্ডপেজের জন্য কিছু ফ্রি থিম পাওয়া যায়, কিছু পেইড থিম পাওয়া যায়। তো এইখানে যে থিমগুলো পাওয়া যায় সেখান থেকে 100% একটা প্রফেশনাল লুক দেওয়া, এটা ওয়ার্ডপেজ থেকে আপনি দিতে পারবেন না। তো বিগিনার অবস্থায় আমরা ওয়ার্ডপেজটা ব্যবহার করতে, সরি, ব্লগারটা ব্যবহার করতে পারি বিগিনার অবস্থায়। তো এর পাশাপাশি আপনি যদি সুন্দর একটা লুক দিতে চান, ভালো একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করার জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেক ভালো অভিজ্ঞতা থাকার দরকার নাই, বেসিক একটু অভিজ্ঞতা থাকলেই হবে। বা অভিজ্ঞতা ছাড়াও আমরা অনেক সুন্দর করে একটা ওয়ার্ডপ্রেস একটা ডিজাইন করতে পারবো। এর পাশাপাশি তো আপনি যখন ব্লগারটা দেখেছেন সেটা সম্পূর্ণ ফ্রি ছিল। ওয়ার্ডপ্রেস নিতে গেলে আমাদেরকে একটা ডোমেন হোস্টিং লাগবে, আমি পূর্বেও বলেছিলাম এটার জন্য আপনাকে মিনিমাম কিছু অ্যামাউন্ট খরচ করতে হবে একটা ডোমেন হোস্টিং নিতে গেলে। তো এর পাশাপাশি আমরা যদি মনে করি যে না, আমাদের কাছে বর্তমান কোনো টাকা পয়সা নেই, কোনো কিছু খরচ করব না, সব ফ্রিতে করতে চাই, তাহলে আমি বলবো যে আপনি এর বাইরে আরো কিছু সাইট আমাদেরকে সাজেস্ট করে। বিভিন্ন প্রতিষ্ঠান তারা অনেকগুলো সাইটই ব্যবহার করতে দিচ্ছে আমাদেরকে, যেগুলোতে আমরা প্রফেশনাল লুক সহকারে ফ্রি ফ্রি এবং প্রফেশনাল দুটাই একসাথে পাবো, এরকম ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি। তো আজকে আমরা দেখবো উইক্স নিয়ে কাজ করা, যে উইক্সের সাহায্যে আমরা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো এখন উইক্সে যদি আমি একটা ওয়েবসাইট তৈরি করতে যাই, উইক্স নিয়ে যদি একটা ওয়েবসাইট তৈরি করি আমরা, তার আগে আমাদের কি দরকার হচ্ছে দেখেন একটু খেয়াল করে। আমরা জানি যে যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি হয়, সেই ওয়েবসাইটের মধ্যে আপনার তিনটা বিষয় থাকে। যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে হলে শুরুতেই আমাকে একটা প্রোডাক্ট চুজ করতে হয়, কোনো একটা নিশ চুজ করতে হয়, কোনো একটা টপিক চুজ করতে হয়, যার উপর বেস করে আমি আমার এই ওয়েবসাইটটা দাঁড় করাবো বা ওয়েবসাইটটা ডেভেলপ করব বা ওয়েবসাইটটা তৈরি করব। এখন আমাকে সবার আগে চুজ করতে হবে নিশ। ওকে, নিশ চুজ করার পরে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। তো নিশ চুজ করার জন্য আমাদের একটা প্রোডাক্ট লাগবে। তো হোয়াট আমরা, সরি বারবার হোয়াটপেজটা চলে আসতেছে। তো উইক্স নিয়ে আমরা কাজ করার আগে আমরা কোনো একটা অফার নির্বাচন করব। তো অফার নির্বাচন করার জন্য আপনি বিভিন্ন মার্কেট প্লেসে যেতে পারেন, সেটা হতে পারে অ্যামাজন, হতে পারে সিপিএর মার্কেট প্লেস, হতে পারে অ্যাফিলিয়েটের মার্কেট প্লেস। ওকে, বা হতে পারে আপনার নিজের জন্য নিজের কোনো একটা product। তো যে কোনো কিছুর জন্যই আমরা এটা ব্যবহার করতে পারি। তো আমরা মাইলিডে যাব, আমি মাইলিড থেকে দেখাবো। তো মাইলিডে আমরা এলাম, এর আগেও আমরা মাইলিড নিয়ে কথা বলেছি, মাইলিডের অফার দেখেছিলাম আমরা, অফার কিভাবে নিতে হয়, অফার কিভাবে অ্যাপ্রুভাল নিতে হয়, এভরিথিং আমরা, আমাদের খুব ভালো একটা আইডিয়া আছে, আমরা জানি এটা। তো এখানে আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে মাইলিডের কোনো একটা অফার নিয়ে আমি কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করব। বিষয়টা আমাদের এরকম দাঁড়াচ্ছে, সেখান থেকে আমাদের উইক্সে যাও, উইক্সে আমরা আগে যাচ্ছি না। আমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে কোথায়, যে আমি মাইলিটে এলাম, খুবই ভালো কথা, মাইলিট থেকে কোনো একটা অফারে অ্যাপ্লাই করলাম, মাইলিট আমাকে একদিন পর অফারে অ্যাপ্রুভাল দিল। এরপরে সেই লিঙ্কটা যখন মার্কেটিং করব, এই মার্কেটিং করতে যে আমাদের কি দরকার হচ্ছে, আমরা আগেই বলে এসেছিলাম যে আপনি যখন কোনো একটা সিপিএ বা অ্যাফিলিয়েটের অফার যখন আপনি মার্কেটিং করবেন, তখন আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে আমরা প্রায় 80% মার্কেটাররাই থেমে যাচ্ছি, কারণ আমরা জানি না যে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। একটা ওয়েবসাইট তো ওরে আল্লাহ, ওয়েবসাইট তো তৈরি করার কথা ডেভেলপারের, আমি কি করে তৈরি করবো, আমি তো ডেভেলপার না। এই চিন্তা ভাবনা গুলো থেকে আমাদেরকে বের হতে হবে। ডেভেলপার মানেই সে ওয়েবসাইট তৈরি করবো, আপনি আমি পারবো না, এটা ভুল ধারণা, আমরাও পারি, আমরাও পারবো। তো এখানে বারবার একটা বিষয় যেটা সবসময় দরকার আমাদের জানা, যে এখানে টেকনিক অবলম্বন করতে হবে আমাদেরকে, টেকনিক্যাল দিকগুলোকে, টেকনিক্যাল টার্মগুলোকে আমাদের বেশি ফলো করা দরকার। সেই দিকটাকে কেন্দ্র করে যদি আপনি সামনে আগান তাহলে ইনশাল্লাহ সফলতা খুব দ্রুতই পাবো আমরা, যে সাকসেস পাওয়ার কথা ছিল। তো আমরা পূর্বের মতো করে আজকেও একটা অফার দেখবো আমরা। তো আমরা জানি যে কোনো একটা অফারে অ্যাপ্লাই করলে, কোন একটা অফারে যখন আমি অ্যাপ্লাই করব প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য, সেই অফারটা পাবো আমি ইওর কনফিগারেশনের মধ্যে।
ইওর কনফিগারেশন অপশনটা আছে আমার ক্যাম্পেইনের মধ্যে। তাহলে আমরা শুরুতে ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমরা এবার যাব ইওর কনফিগারেশন। তাহলে ইওর কনফিগারেশনে যদি আমি ক্লিক করি, আপনি একটু খেয়াল করে দেখেন যে আমি এই প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমাকে একটা প্রোডাক্ট তারা দিয়ে দিয়েছে। আমি এই প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করেছি, তারা আমাকে একটা প্রোডাক্ট দিয়ে দিল, কিটোগুরু একটা প্রোডাক্ট। তাহলে আমি এবার কিটোগুরু প্রোডাক্টের উপরে ক্লিক করব। এখন কিটোগুরু প্রোডাক্টের উপরে ক্লিক করার পরে আমরা জানি যে এই প্রোডাক্টের জন্য তারা অলরেডি কি দিয়ে দিয়েছে, আমাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছে। অলরেডি তারা আমাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছে। এখানে দেখেন যে এই যে ডিফল্ট যে লিঙ্কটা, এই লিঙ্কটা দিয়ে দেওয়া আছে। তো আমরা জানি যে কোন একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে হলে তার লিঙ্কটা নিতে হয়। লিঙ্কটা নিয়ে আমরা সেই প্রোডাক্ট সম্পর্কে আগে একটা ধারণা নিয়ে নিব, কি ধরনের প্রোডাক্ট, কোন দেশে মার্কেটিং করতে হবে, এই প্রোডাক্টটার সাইড ইফেক্ট কি আছে। আপনাকে অবশ্যই প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, আদারওয়াইজ আপনি কন্টেন্ট লিখতে পারবেন না। একজন ডিজিটাল মার্কেটারের ফার্স্ট কাজই হচ্ছে প্রোডাক্টের উপরে ইউনিক একটা ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করা। যদি আপনি ভালো একজন কন্টেন্ট রাইটার না হন, যদি আপনি ভালো মানের একটা ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করতে না পারেন, ট্রাস্ট করেন আপনার প্রোডাক্ট একটাও সেল হবে না। তার মানে আপনি ডিজিটাল মার্কেটিং করতে আসে অনেকগুলো সেকশনে কিন্তু আপনাকে মুভ করতে হচ্ছে। আপনাকে হতে হবে একজন কি মাল্টি সেক্টর, আপনাকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, মাল্টি ওয়ার্কার তো হতেই হবে মাস্ট, এতে কোনো নিঃসন্দেহ নেই, সন্দেহই নেই এতে কোনো। ওকে, তো এখান থেকে আমরা একটা লিঙ্ক যদি নেই, আমরা এই লিঙ্কটা ওপেন করে দেখি এখানে আমাদের কি আছে, তার উপর বেস করে আমরা আমাদের একটা ওয়েবসাইট তৈরি করব। তো এই লিঙ্কে আমরা প্রবেশ করি, এই লিঙ্কটা আমরা মার্কেটিং করব। তো তার আগে আমরা দেখে নিতে চাচ্ছি এই লিঙ্কের মধ্যে কি আছে। একটু সময় দেবেন, লিঙ্কটা ওপেন হোক। তারা বলতেছে কিটোগুরু, ওকে গ্রেট, কিটোগুরুর একটা অফার এটা। পোল্যান্ডে মার্কেটিং করতে হবে, তাই এখানে পলিশ লেখা আছে, ওকে ফাইন। তো এখানে আমরা যদি দেখি যে একটা ওয়েবসাইট আমরা পাচ্ছি, তো এই ওয়েবসাইটের মধ্যে কি আছে, আমরা কি দেখতে পাচ্ছি, ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট দেখতে পাচ্ছি। তাহলে আমি এবার এই ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আছে, এই ওয়েবসাইটে যা আছে এই ওয়েবসাইটের মতো করে আমি চাচ্ছি আমি একটা ওয়েবসাইট তৈরি করব। সেই ওয়েবসাইটের মধ্যে আমার লিঙ্কটা দিয়ে আমি আমার ওয়েবসাইটটা প্রমোট করব, যেটাকে একটা ল্যান্ডিং পেজ বলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ। তাহলে এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমি শুরুতেই বলেছিলাম যে আজকে আমরা উইক্সটার ব্যবহার করব। তো এখান থেকে প্রফেশনাল লুকটা যদি আপনি ব্লগার থেকে দেন, আমার মনে হয় 100% প্রফেশনাল লুক দেওয়া সম্ভব হবে না। তবে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যদি সুন্দর করে একটা থিম কাস্টমাইজ করে প্লাগিং অ্যাড করে যদি আপনি কাজ করেন, ওয়ার্ডপ্রেস একটা প্রফেশনাল লুক দিতে পারবেন। তো এটাও একটা একটা সমস্যা আছে, আমাদেরকে পেমেন্ট করতে হবে। তো যদি আমরা উইক্সে যাই তাহলে আমাদের পেমেন্ট করতে হবে না, ফ্রিতে আমরা ব্যবহার করব এই ওয়েবসাইটটা। আজকে আমরা এখান থেকে কন্টেন্ট গুলো নিয়ে জাস্ট আমি এই ওয়েবসাইটের মতো করে আমি তৈরি করব না, এখান থেকে জাস্ট আমি কন্টেন্ট গুলো নিব। এখান থেকে কন্টেন্ট গুলো নিয়ে ইমেজ গুলো নিয়ে আমি সুন্দর করে আমার মতো করে আমি একটা ওয়েবসাইট তৈরি করব, যেটা দিয়ে আমি পরবর্তীতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অফারটা প্রমোট করব। এখন আমাদেরকে যেতে হচ্ছে উইক্সে। আপনি সরাসরি গুগলে এসে সার্চ করবেন উইক্স, WIX, উইক্স। দেন উইক্সের আরেকটা যেটা বিষয় আছে যে একটা সময় উইক্স শুধু ওয়েবসাইট তৈরি করতে দিত, কিছুদিন হলো বা বেশ কিছুদিনই হয়ে গেছে। তো উইক্স শুধু ওয়েবসাইটই তৈরি করতে দিচ্ছে না, পাশাপাশি উইক্স কিন্তু লোগো মেকার হিসেবেও কাজ করতেছে। যারা লোগো ডিজাইন করতে চান, সুন্দর করে লোগো তৈরি করতে চান, যাদের ফটোশপের অভিজ্ঞতা খুবই কম, একদম জিরো লেভেলে আছে, কোনো সমস্যা নেই, আপনি উইক্স থেকে আপনি সুন্দর করে একটা লোগো তৈরি করে নিতে পারবেন। যাই হোক, আমরা উইক্সে চলে আসবো। এইখানে চলে আসবেন wix.com-এ, wix.com-এ আসবো আমরা। তারা বলতেছে এখান থেকে একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো, তৈরি করা যাবে। তো এখানে আসার পরে তারা বলতেছে যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করেন। তো এখানে দেখেন উইক্সে আসার পরে আপনি তাদের ওয়েবসাইটটা একটু স্টাডি করে নিতে পারেন। অবশ্যই স্টাডি করা দরকার আমাদের। আমরা শুধু বারবার কি করে যাই, নেক্সট আছে নেক্সট করে যাও, স্কিপ আছে স্কিপ করে যাও। কেন কেন আমি স্কিপ করব ভাই, কেন আমি নেক্সট করব? আমি একটু সময় নেই না, 2 মিনিট একটু পড়ি না, উপরে একটা নোট দিয়ে দিয়েছে তো আমাকে, তাই না? আমাদের হাতে এতটুকু সময় নেই, আমরা এতটা ব্যস্ত। তো এই দিকটা দয়া করে আপনারা একটু খেয়াল করবেন যে কেন স্কিপ করতে বলতেছে, কেন আমাকে নেক্সট করতে বললো। এই জিনিসগুলো আমাদের একটু দেখে যাওয়া উচিত। তো আপনি অবশ্যই এই ওয়েবসাইটটা নিয়ে একটু স্টাডি করবেন শুরুতেই, যে কি আছে ওয়েবসাইটে, কি কি করতেছে তারা, কিভাবে কাজ করতেছে। ওকে, তো আপনি এটা স্টাডি করে নেবেন, আমি এখানে আর বেশি সময় দিব না। তো এখান থেকে আপনি এবার এখানে গেট স্টার্টেড নামে একটা পোর্শন যেটা আছে, আমরা গেট স্টার্টেড ক্লিক করব।
ওকে, তারা বলতেছে যে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করার কথা। আমাদের যেহেতু পূর্বের কোনো অ্যাকাউন্ট নেই, তো আমরা চাইলে এখানে অ্যাকাউন্ট করতে পারি। আবার আরেকটা কাজ করতে পারি, আমরা চাইলে এখানে গুগল দিয়েও সরাসরি সাইন আপ করে যেতে পারি, আপনি যেটা বেটার ফিল করেন। তো আমি এখানে চাচ্ছি অ্যাকাউন্টটা করে যেতে। তো গুগল দিয়ে সরাসরি সাইন আপ করবো কেন আর কেন করব না, এটার বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি অ্যাকাউন্টে স্টেপ বাই স্টেপ কাজ করে যাবো আর আলোচনা করতেছি। যখন আপনি গুগল দিয়ে সাইন আপ করবেন, তখন তাদের সার্ভারে আপনার গুগলে যে অ্যাকাউন্টটা তৈরি করা ছিল জিমেইলে, তার অ্যাক্সেসটা তারা পেয়ে যায়। ওকে, আর যখন আপনি ম্যানুয়ালি সাইন আপ করবেন, তখন আমরা গুগলের যে আমাদের জিমেইলে যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা তাদের কাছে যাওয়ার পসিবিলিটি থাকবে না। তখন শুধু আমরা আমাদের ম্যানুয়ালি ইচ্ছা মতো পাসওয়ার্ড তৈরি করে আমরা এখানে অ্যাকাউন্ট করব। সুতরাং যখনই কেউ আপনাকে বলবে গুগল ব্যতীত, যদি আপনাকে গুগলে আপনি অ্যাকাউন্ট করেন, গুগলের যদি কোনো একটা প্রোফাইলে কাজ করেন, যেমন আপনি ইউটিউবে কাজ করবেন, আমরা জানি যে ইউটিউব গুগলের প্রোডাক্ট। যখন আপনি গুগলের আওতায়, গুগল আপনাকে কোনো কিছু দিচ্ছে, সেখানে আপনি কাজ করবেন, তখন সরাসরি গুগলকে আপনার এক্সেস সব দিয়ে দেন। কারণ গুগল আপনার এভরিথিং জানে, আপনার এমন কিছু নেই গুগল জানে না। গুগলের বাইরে এসে যদি অন্য কোনো ওয়েবসাইট, অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো অর্গানাইজেশন যদি আপনার কাছ থেকে তার গুগলের এক্সেসটা চায়, আপনি ভুল করেও এই ভুলটা করবেন না, আপনি এই এক্সেসটা তাদেরকে দেবেন না, কেয়ারফুল। আচ্ছা, তো আমরা এখানে আমাদের মেইলটা দিলাম। তারপরে তারা বলতেছে টাইপ ইউর ইমেইল এগেইন, আমাদের মেইলটা আবার টাইপ করতে হবে। আমি মেইলটা আবার দিলাম। আচ্ছা, এটা বলতেছে টাইপ ইউর মেইল, অর্থাৎ মেইলটা আমাদেরকে টাইপ করতে হবে। আমি এটা যদিও কপি পেস্ট করতেছি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমি যদি কপি করে এখানে পেস্ট করে দেই, তারা নিচ্ছে না। ওকে, হয় টাইপ করতে হবে, নাহলে আমার এখানে আপনার আগে যদি টাইপ আমি কোনো কিছু করি, সেটা আমাকে অটো সাজেস্ট করবে, সেখান থেকে দিয়ে নিচ্ছে। আপনি একটু কষ্ট করে টাইপ করে নেবেন। দেন এখানে বলতেছে একটা পাসওয়ার্ড, এবং তারা বলছে টাইপ ইউর পাসওয়ার্ড এগেইন। আমাদের পাসওয়ার্ড যেটা দেবো সেটা আমাদেরকে রিটাইপ করতে হবে, এগুলো তো আমরা সবাই জানি সবকিছু। তো আমি এখানে পাসওয়ার্ড দিব, দেন রিটাইপ করবো আবার। এরপরে আমরা এখানে সাইন আপ করবো। কি বলতেছে তারা? পাসওয়ার্ড ম্যাচ করে নাই। এবার পাসওয়ার্ড ম্যাচ করেছে। ওকে, দেন আমরা এবার সাইন আপে যাব। ওকে, সাইন আপ করার পরে আপনি এটা আপনার ব্রাউজার অবশ্যই সেভ করে রাখবেন, তাহলে আর পরবর্তীতে এখানে লগ ইন করতে আসলে পাসওয়ার্ড তারা চাবে না বা দেবে না। তো এখানে এসে আপনি এটা লেটস ডু ইট করতে পারেন, অথবা স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আসবো আমরা, এই ইন্টারফেসটা দেখেন। আর এটার পাশাপাশি আপনি আপনার মেইলটা চেক করে নেবেন, দেখবেন মেইলে একটা নোটিফিকেশন অলরেডি চলে আছে যে আপনি উইক্সে অ্যাকাউন্ট করেছেন, বা ওখান থেকে ভেরিফাই করতেও বলতে পারে। আমরা যদি একটু মেইলটা চেক করে নেই, এই যে দেখেন তারা বলতেছে যে কনফার্ম করতে আমাদের মেইলটাকে। এই যে, ওকে, আপনি অবশ্যই আপনার মেইলটা এখান থেকে কনফার্ম করে নেবেন, কনফার্ম ইমেইল নাও। আমাদের অ্যাকাউন্টে ফাইনালি এবার মেইল দিয়ে আমরা অ্যাক্টিভ করে নিয়েছি। ওকে, আপনি অবশ্যই এই কাজগুলো করে নেবেন। তারা বলতেছে গো টু হোম পেজ। ওকে, তারা বলে দিচ্ছে এই যে মেইল কনফার্ম। ওকে, ওকে, আমরা ফাইনালি এই সাইটে এলাম। ইভেন আমাদের মেইল দ্বারা সাইন আপ যে করা, এখানে আমাদের মেইলটাও আছে। ইভেন আমরা চাইলে অ্যাকাউন্টটা লগ আউট করতে পারি। ওকে, আমরা এখান থেকেও কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা যেখানে ছিলাম, আমরা এই পোর্শনে ছিলাম, তো এখান থেকে আমরা এই পোর্শনটা পাবো, আপনি খেয়াল করে দেখেন। তো এখানে এসে দেখেন তারা বলতেছে মাই সাইটস, এটা আমাদের সাইট, এটা আমাদের ড্যাশবোর্ড, আমাদের ড্যাশবোর্ডে আছে আমরা এখানে। তো এখানে আপনি শুরুতে একটা পোর্শন আছে যেখানে বলা আছে ক্রিয়েট নিউ ফোল্ডার। আপনি চাইলে ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারেন, এবং ফোল্ডার করে করে আপনার ওয়েবসাইট গুলো ফোল্ডারের মধ্যে রাখা যাবে, রাখতে পারেন। তো আমি সরাসরি ক্রিয়েট নিউ সাইটে যাব। আমি একটা সাইট তৈরি করতে চাই, ক্রিয়েট করতে চাই, তাহলে আমি কোথায় যাব? ক্রিয়েট নিউ সাইট। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করলে তারা আমাকে এবার দেখেন নিউ একটা ট্যাবে নিয়ে যাচ্ছে, নতুন একটা ইন্টারফেস আমাকে দেখাচ্ছে। এরপরে দেখেন, আর এখানে যদি আমরা ক্লিক করতাম, দেখেন আপনারা যদি এই ইন্টারফেসটা কেউ পান, তাহলে কি করবেন? এই পোর্শনটা আপনি চুজ করবেন না, আপনি চুজ করবেন এই পোর্শনটা, ক্রিয়েট ইউর ওয়েবসাইট উইথ দ্য এডিটর। এই পোর্শনটা আপনি চুজ করবেন। যদি আমি চুজ টেমপ্লেটে ক্লিক করি, দেখেন এই পাশের ট্যাব থেকে, তাহলে আমাকে তারা টেমপ্লেট দেখাচ্ছে, সরাসরি আমাকে টেমপ্লেটে নিয়ে যাচ্ছে। যদি আমি এই ট্যাব থেকে যাই, তারা আমাকে বলতেছে যে তুমি কি ধরনের ওয়েবসাইট চাচ্ছ।
আমি কোন টাইপের, আমি একটু আগে ক্যাটাগরির কথা বলে এসেছিলাম যে আপনি কি ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করতে চান, আপনার নিশ কি, আপনার প্রোডাক্ট কি, আপনার বিজনেস কি, আপনার অর্গানাইজেশন কি, আপনি কি টাইপের করতে চান, এভরিথিং এখানে সবকিছু আছে। বিজনেস, ডিজাইনার, ব্লগ, অনলাইন স্টোর, ওকে, আপনি যেটা চান, ফুড বলেন, বিউটিয়ান, ওয়েলনেস বলেন, ফটোগ্রাফি, ফিটনেস, পোর্টফোলিও, সিভি, মিউজিক, ইভেন্ট, আদার্স, যেটা আপনার ভালো লাগে। তো আমার যেটা ভালো লাগে সেটা আমি করতে পারবো না, বা সেটা আমি করতে পারতেছি না। এটা রিজন হচ্ছে আমি অলরেডি আগেই আমি চুজ করে ফেলেছি, আমি আগেই একটা ওয়েবসাইট আমি চুজ করে ফেলেছি যে আমি হেলথের অফার নিয়ে কাজ করতে চাই। তো আমাদের প্রোডাক্টটা হচ্ছে ওয়েট লসের, ডায়েটের। তাহলে আমাকে এখান থেকে ওই ওয়েবসাইটটা চুজ করতে হবে, ওই সমস্ত ওয়েবসাইট বা নিশ চুজ করতে হবে যেটা আমার কন্টেন্টের সাথে মিল আছে, আমার প্রোডাক্টের বা নিশের সাথে মিল আছে। তাহলে আমি যদি কিটোগুরুর অফারটা নেই, কিটোগুরু একটা ওয়েট লসের প্রোডাক্ট বা ডায়েটের একটা প্রোডাক্ট, তাহলে আমি এখান থেকে চুজ করব কোনটা, ফিটনেস। যদি আপনি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি বিউটি নিয়ে কাজ করতে পারেন। ওকে, তাহলে আমি এবার কোথায় যাব, যদি আপনি রেস্টুরেন্টে কাজ করেন, আপনি ফুড অ্যান্ড রেস্টুরেন্টে যেতে পারেন, তাহলে আমি সরাসরি ফিটনেসে যাব। এই বিষয়টা আপনি অবশ্যই খেয়াল করবেন, রাখবেন। অনেকে আপনাকে সাজেস্ট করবে বা তুমি যে কোনো একটা চুজ করো, তারপরে তুমি চেঞ্জ করে নাও, না দরকার নেই, আমি এত পেইন নিবো কেন, আমি এত, তাই না, এত হাতে সময় আমাদের নেই। তো এখানে এসে আমরা কি করব, ফিটনেসে যাব। আপনি যদি ফিটনেসে ক্লিক করেন দেখেন, তো আমি এই ট্যাবটা কেটে দেবো, এটা আমাদের দরকার নেই, মেইলটা দরকার নেই। ওকে, এবার দেখেন আমাদেরকে সেই সেই আগের টেমপ্লেটে আমাদেরকে নিয়ে যাচ্ছে আবার। এবার তারা বলতেছে চুজ এ টেমপ্লেট। এবার আমাকে যে টেমপ্লেটগুলো সাজেস্ট করা হবে সবগুলো টেমপ্লেট থাকবে ফিটনেস রিলেটেড। তাহলে আমরা যাব কি, ক্রিয়েট ইউর ওয়েবসাইট উইথ দ্য এডিটর, চুজ এ টেমপ্লেট। এবার দেখেন আমার এখানে যে সমস্ত ওয়েবসাইট আছে, সমস্ত ওয়েবসাইট যে টেমপ্লেটগুলো আমাকে সাজেস্ট করেছে তারা, সবগুলো টেমপ্লেট ছিল আমাদের ওয়েট লসের উপরে। সবগুলো টেমপ্লেট আপনি একটু খেয়াল করে দেখেন। আপনি চাইলে হেলথেরটাও নিতে পারেন। ওকে, আমরা স্পোর্টস অ্যান্ড ফিটনেস এরটাই আপাতত রাখি। বা আপনি যদি চান হেলথ রিলেটেড নেবেন তাহলে দেখেন আমাদের টেমপ্লেটগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে যে সমস্ত টেমপ্লেটগুলো আছে আপনি যদি একটু খেয়াল করেন, এগুলো সবগুলো হেলথ পারপাস, ঠিক আছে, সবগুলো হেলথ রিলেটেড বা ওয়েট লস রিলেটেড। ওকে, আপনি চাইলে এগুলো নিতে পারেন, যেহেতু আমাদের ওয়েবসাইটটা ফুড রিলেটেড, ডায়েট রিলেটেড। ওকে, সেহেতু আমরা এই ওয়েবসাইটটাও এখান থেকে যে কোনো একটা নিতে পারি। তো আমরা এখান থেকেই নেই, হেলথ রিলেটেড নেই। দেন আপনি চাইলে আরো যদি একাধিক টেমপ্লেট দেখতে চান, যে না আপনার এই টেমপ্লেটটা ভালো লাগে নাই, আপনি আরো কিছু টেমপ্লেট দেখতে চান, তাহলে আপনি সেকেন্ড পেজে চলে আসবেন। সেকেন্ড পেজে এলে দেখেন আপনাকে আরো কিছু টেমপ্লেট তারা সাজেস্ট করতেছে। এখানে যতগুলো টেমপ্লেট আছে সবগুলো টেমপ্লেট ফ্রি, এটার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। তবে আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নেন। সাপোজ আমরা একটা টেমপ্লেট নিব, এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আমরা। আচ্ছা, আরেকটা যে বিষয়টা হচ্ছে, আপনি কোনো একটা টেমপ্লেট নেওয়ার আগে আপনি চাইলে সেই টেমপ্লেটটাকে একটু আপনার ভিউ করে দেখতে পারেন। যেমন আমরা যদি স্পোর্টস অ্যান্ড ফিটনেসে আসি, সাপোজ আমরা এই ওয়েবসাইটের কথা চিন্তা করি। ওকে, এই ওয়েবসাইটটা, ওকে, এখান থেকে ওকে, এই ওয়েবসাইটটা যদি কথা চিন্তা করি, আমরা এটাকে ভিউ করে দেখব। ওকে, এখানে আমাদের ভিউ করে আমরা দেখতে পাচ্ছি, ছোট করে দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। যদি আপনি মনে করেন যে না আমি আরো দেখতে চাই, তাহলে আপনি এই যে এখানে কি লেখা আছে, ভিউ ফুল ডেমো, আমরা এই ওয়েবসাইটার পুরো ভিউটা দেখতে পাবো, যে আমার ওয়েবসাইটটা দেখতে কেমন এবং দেখতে কেমন হবে ইন্টারফেসটা। এই আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস হবে এটা। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে একদম প্রফেশনাল একটা ওয়েবসাইট, একদম একটা প্রফেশনাল একটা লুক আছে এই ওয়েবসাইটের মধ্যে। আমরা এই ওয়েবসাইটটাকে আমাদের অফার এই ওয়েবসাইটের মধ্যে ইম্পোর্ট করব। ওকে, এই ওয়েবসাইটটা নিয়ে আমরা কাজ করে দেখি তাহলে। ইভেন আরেকটা মজার যে বিষয়টা হচ্ছে, এই ওয়েবসাইটটা বর্তমান আমরা যে ভিউটা দেখতেছি বা ইন্টারফেস যেটা দেখতেছি আমরা, এটা ছিল আমার কম্পিউটারের জন্য, কম্পিউটার ল্যাপটপের জন্য। তো আমরা জানি যে ওয়েবসাইট এখন বর্তমান সময়ের জন্য যে সমস্ত ওয়েবসাইট ডেভেলপাররা তৈরি করতেছে, এই ওয়েবসাইটগুলো তৈরি করা হয় আপনার রেসপন্সিভ ওয়েবসাইট। রেসপন্সিভ ওয়েবসাইট বলতে কি বুঝি আমরা, যে আপনার ওয়েবসাইটের যে লুকটা আপনি দেখতে পাচ্ছেন, যেখানে যে অবস্থায় যেটা আছে, এই ওয়েবসাইটটা আমি যখন কম্পিউটারতে দেখব, শুধুমাত্র ডিভাইসের আকারে বড় হওয়ার কারণে ওয়েবসাইটটা বড় দেখাবে। আর যদি আমি এই সেম ওয়েবসাইটটা যদি মোবাইল থেকে দেখি, শুধুমাত্র ডিভাইস ছোট হওয়ার কারণে আকারটা ছোট হয়ে যাবে।
এই যে একই ওয়েবসাইট বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম আকার ধারণ করতেছে, এই ওয়েবসাইট গুলোকে সাধারণত রেসপন্সিভ ওয়েবসাইট বলা হয়। যেমন দেখেন আমরা কম্পিউটার থেকে এই ইন্টারফেসটা পেলাম, ওকে। এবার আমরা যদি সেম ওয়েবসাইটটা আমরা মোবাইল থেকে দেখতে যাই, আপনি একটু খেয়াল করে দেখেন আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা কেমন দেখাচ্ছে। এটা আমাদের মোবাইল লুক। আমাদের ওয়েবসাইটটা কিন্তু ভেঙে যায়নি, ওয়েবসাইটটা ভেঙে যায়, জাস্ট কি হয়েছে, ছোট হয়ে গেছে। আপনি একটু খেয়াল করে দেখেন আমাদের যে মেনু বারটা ছিল সেই মেনুটা এখানে আছে। এই যে আমাদের মেনুটা, এটাকে বলা হচ্ছে কি আমাদের ন্যাব বার বা ন্যাভিগেশন বার বা মেনু বার, ওকে। তো এটা আমাদের হেডার সেকশনের মধ্যে থাকে। আমি এই বিষয়গুলো আরো ডিটেলস আলোচনায় যাব যখন আমরা কাস্টমাইজেশনে যাব ওয়েবসাইটটা। তো এখানে আমরা বর্তমান মোবাইল ভার্সনটা, সরি কম্পিউটার ভার্সনটা দেখতে পাচ্ছি। তো আমরা ফিক্সড করে ফেললাম, এটা নিয়ে আমরা কাজ করব। চাইলে আপনি এখানে এডিট দিস সাইট এখানেও যেতে পারেন। যদি আপনি মনে করেন যে না আপনি এখান থেকে এডিট করবেন, সেটাও আপনি করতে পারেন। তো আমি এখান থেকে এডিট করে দিলাম। এবার আমাকে নিউ একটা ট্যাবে নিয়ে যাবে, একটু সময় দেন, আমাদের এটা এডিট করার জন্য তারা প্রসেসিং করতেছে, ঠিক আছে, আমাদের এই সাইটটাকে। তারপরে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের ডাটাগুলো রাখবো, আমাদের অফারগুলো রাখবো, আমাদের লিঙ্কগুলো রাখবো, সবকিছু রেখে আমাদের মতো করে এই ওয়েবসাইটটাকে তৈরি করে ফেলবো, ঠিক আছে। আর অনেক ইজি আছে, খুব একটা কঠিন না। ওকে, দেখেন। তো এবার আমরা একটা লুক দেখতে পাচ্ছি। এই সাইটটাকে আমরা এবার এডিট করব। তারা আপনাকে একটা ভিডিও দেবে, আপনি চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। একটু খেয়াল করে দেখেন, তারা আমাকে এই পাশে একটা মেনু দিয়ে দিয়েছে। এই মেনুটার সাহায্যে আমরা সবকিছু কাস্টমাইজ করতে পারি। আর আমরা যদি একটু দেখে আসি, আমাদের ওয়েবসাইট ছিল এইটা, আমরা একটু আগে যেটা দেখে এলাম। আমরা এই পুরো ওয়েবসাইটটাকে আমাদের মতো করে কাস্টমাইজ করবো, অর্থাৎ আমাদের অফারগুলো রাখবো। শুরুতেই আমি এখান থেকে শুরু করতে চাই, আমি শুরুটা করতে চাচ্ছি এখান থেকে। আমি আগেই বলেছিলাম নাম্বার বা মেনু বার যেটা আছে সেখান থেকে শুরু করব। তো এখানে আছে আমার হোম, এখানে আছে কি আমার হোম বাটন। তো এখানে দেখেন আমি এটার উপরে ডাবল ক্লিক করলে, এটার উপরে ডাবল ক্লিক করলে এই যে এখান থেকে আমার হোম, অ্যাবাউট, সার্ভিস, প্ল্যান, বুক অনলাইন, কন্ট্যাক্ট, আমার সবকিছু এখানে চলে আসছে, যেটাকে সাইট মেনু বলা হচ্ছে। ওকে, আপনি এখান থেকে ক্লিক করে ওটা নিতে পারেন, আবার এখান থেকেও আপনি নিতে পারেন। ওকে, এই যে কি বলা হয়েছে, মেনু অ্যান্ড পেজ, এখানে সবকিছু দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, আমরা কোনো কিছু অ্যাড করতে পারবো, আপনি থিম ম্যানেজ করতে পারবেন এখান থেকে, অ্যাপ, আপনি অ্যাপ অ্যাড করতে পারবেন এখান থেকে, আপনি মিডিয়া অর্থাৎ ইমেজ ভিডিও সব এখান থেকে অ্যাড করবেন। ওকে, তো আপনি সবকিছু এখান থেকে আমরা চেঞ্জ করে ফেলবো। পাশাপাশি আপনি এখান থেকেও আমরা এই মেনুগুলো নিয়েও কাজ করতে পারি। এখান থেকে আরো কিছু প্রশ্ন আমাদের কাছে দিয়েছে তারা, এগুলো নিয়ে আমরা অ্যাড করতে পারবো। মূলত এখানে ওয়ার্ডপ্রেসে যেটা কি হয় যে আমাদের একটা থিম দিয়ে দিয়েছে, আর আমরা একটা থিম আমরা থিম ফরেস্ট থেকে কিনে নিয়েছি, এই থিমটাকে আমরা কাস্টমাইজ করব। এখন থিমটা যখন আমরা কাস্টমাইজ করতে যাব, অনেকগুলো পোর্শন থাকবে, অনেকগুলো সেকশন থাকবে, যেগুলো আমাদের ক্লায়েন্টের ইচ্ছা মতো করে দিতে হবে। বা আমার মন চাইলো যে এখানে এটা এইভাবে না, আমি এটা না এইভাবে এখানে এটা করতে চাই, তো এটা আমার থিমের মধ্যে সাপোজ নেই, তাহলে আমাকে কি করতে হবে, প্লাগইন অ্যাড করতে হবে, প্লাগইন অ্যাড করতে হবে। তো এই থিমের অনেকগুলো পোর্শন তারা আমাকে উইক্স অলরেডি দিয়ে দিচ্ছে, কারণ এখানে আমাদের প্লাগইন অ্যাড করার কোনো সুযোগ নেই, কারণ আমরা ওয়ার্ড পেজে নেই কিন্তু। ওকে, আর আমরা এটা ডেভেলপমেন্টও করতেছি না, কোডিং করতেছি না, যে আমরা নিজেদের মতো করে সুন্দর করে আমরা কোড করে করে কোডিং করে করে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়ে আমরা করবো, সেটাও আমাদের কোনো সুযোগ নেই। যাই হোক, তো আমরা আমাদের মেনুতে যাব। তো আমরা ফার্স্ট মেনু অ্যান্ড পেজে ক্লিক করলাম। তো এখানে দেখেন লেখা আছে হোম। এই যে হোম, যেটা আমরা হোমটাকে এডিট সাপোজ করতে চাচ্ছি, আপনি এখানে ক্লিক করেন। এখানে দেওয়া আছে কি রিনেম, রিনেমে আপনি ক্লিক করেন, তাহলে এখানে আপনার রিনেম করা যাচ্ছে। এখন আমি এখানে কি নামটা দিব, এটা ডিপেন্ড করতেছে কার উপরে, আমার এই ওয়েবসাইটের উপরে, আমার ওয়েবসাইটে কি রাখবো রাখতেছি সেটার উপরে। আরেকটা সমস্যা যেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা তৈরি করা আছে এখানে, আমাদের যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়েছে এটা পোলিশ ল্যাঙ্গুয়েজ, পোল্যান্ডের যেহেতু অফারটা আমাদের ছিল, তো আমি এটা ইংলিশ করে নিলাম এবং আমি ইংলিশেই করতে চাচ্ছি, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। আপনি ইংলিশ যদি পারেন তাহলে পৃথিবীর যে কোনো ভাষাতেই আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, তো আমি এবার এখান থেকে কিছু মেনু অ্যাড করতে চাচ্ছি এখানে। তো এখানে আমরা আরেকটা বিষয় আপনি মাথায় রাখবেন সব সময়, যে আমাদের যে ওয়েবসাইট হবে, এই ওয়েবসাইটটা, তো আমার এখানে একটা অফার আছে, আমি তো একটা অফার নিয়ে কাজ করব না। এই একটা উইকস এর মধ্যে আমি যতগুলো খুশি ততগুলো অফার রাখতে পারি।
যেমন আমরা যদি দারাজের কথা চিন্তা করি, আমরা যদি আলিএক্সপ্রেস, আলিবাবার কথা চিন্তা করি, আমরা যদি অ্যামাজনের কথা চিন্তা করি, আমরা যদি ইবের কথা চিন্তা, তাদের এক একটা ই কমার্স সাইটে কি শুধুমাত্র একটা অফার আছে? না, তারা কিন্তু সেকশন তৈরি করেছে, তারা মেনু তৈরি করেছে, প্রতিটা মেনুর মধ্যে, প্রতিটা সেকশনের মধ্যে এক একটা ক্যাটাগরি তৈরি করেছে, এক একটা ক্যাটাগরির আন্ডারে আবার এক একটা সাব ক্যাটাগরি তৈরি করেছে, প্রতিটা সাব ক্যাটাগরির আন্ডারে প্রতিটা অফার রেখে দিয়েছে। আমরাও সেম কাজটাই করতে পারি, যে এখানে সুন্দর করে প্রতিটা ক্যাটাগরি, তার আন্ডারে আবার সাব ক্যাটাগরি, এভাবে প্রতিটা সেকশনের মধ্যে অফারগুলো, আমার প্রোডাক্টগুলো রেখে একটা ওয়েবসাইটে আমি লং টাইমের জন্য মার্কেটিং করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা হোমে যদি আসি, এই হোমটাকে আমরা হোম রাখবো না, আমি হোমটাকে হোম করতে চাচ্ছি না, আমি হোমটাকে রেখে দিলাম যে সুন্দর একটা নাম দিলাম, যে সাপোজ ওমেন ওমেন ফিটনেস, ওমেন ওমেন ফিটনেস একটা নাম দিলাম আমি। দেন এটাকে আমি ডান করে দিব। আমি একটা পেজ তৈরি করতেছি ওমেন ফিটনেস নামে, তার মানে এই ওমেন ফিটনেসে ক্লিক করলে আমার ক্লায়েন্ট প্রবেশ করলো, ওমেন ফিটনেসে ক্লিক করবে, সে কোথায় চলে যাবে? আরেকটা পেজে রিডাইরেক্ট করে আরেকটা পেজে নিয়ে যাবে, সেখানে যে এসে দেখতে পাবে ওমেন ফিটনেসের কন্টেন্ট গুলো আমি মেনু রাখতেছি, বা ওমেন ফিটনেসের যতগুলো অফার আমি এই ওমেন ফিটনেসের মধ্যে রাখবো। এরপরে আসি আমি, এখানে আমি নাম দিলাম যে সাপোজ ম্যান ফিটনেস, ম্যান ফিটনেস। এরপর লেখা আছে এখানে দেখেন সার্ভিসেস, আমি সার্ভিসেসটা রাখবো না, সার্ভিসেস রাখলে আমি ওয়েট লস দিলাম। সাপোজ ওয়েট লুজ টিপস, আমি ওয়েট লুজের যতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আছে আমি এখানে রাখবো। এরপরে আমি এখানে দিলাম সাপোজ ডায়েট প্ল্যান, আর এটা বুক নাও এবং কন্ট্রাক্টটা থাকে, এটা এরকমই থাকবে। ঠিক আছে, এবার দেখেন যে আমাদের ওয়েবসাইটে আমরা এসব চেঞ্জ করে ফেলেছি, আপনি যদি একটু খেয়াল করেন। ওকে, এবার দেখেন যে আমাদের কাছে এখানে কি আছে, আগে হোম ছিল, চেঞ্জ হয়ে গেছে ওমেন ফিটনেস, মেন ফিটনেস, ওয়েট লুজ টিপস, ডায়েট প্ল্যান, এরপরে বুক নাও বা কন্ট্রাক্ট আছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন, এগুলো এইভাবে রাখতে পারেন। তাহলে আমি শুরুতে আমার মেনুটা চেঞ্জ করে ফেলবেন আপনি। এরপরে এখানে আসেন, যে এটা আমাদের অ্যাকাউন্টের এটা লোগো আছে, ওটা এখানে থাক, এটা আমরা চেঞ্জ করব না। ওকে, এটা এরকমই থাকবে। আর এখানে দেখেন কি আছে, আমার সোশ্যাল বার, এখানে যে সোশ্যাল বারটা আছে এটা আমি সম্পূর্ণ চেঞ্জ করতে পারি। আপনি সোশ্যাল বারে ক্লিক করেন, সোশ্যাল বারে ক্লিক করার পরে আমি এখানে কি আছে ফেসবুক অ্যান্ড টুইটার, আমি ফেসবুকে যাব। তাহলে আমি কি করব, এখানে লিঙ্ক অ্যাড করব, কার লিঙ্ক অ্যাড করব, ফেসবুকের লিঙ্ক অ্যাড করব। তার মানে আমার এই বিজনেস পারপাস, আমার একটা কি থাকবে, ফেসবুক একটা পেজ থাকবে, মোটেও আমরা আমাদের প্রোফাইলটা এখানে শেয়ার করব না। আপনি কি অ্যাড করবেন এখানে, আপনার ফেসবুক পেজটা অ্যাড করবেন। তাহলে আপনার এই বিজনেসের উপর বেস করে ফেসবুকে একটা পেজ তৈরি করা থাকবে, সেই ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। যদিও আমি এখানে পেজের লিঙ্কটা দিলাম না, শুধু লিখলাম facebook.com আপনাদের বোঝার সুবিধার্থে। এরপরে নিচে বলতেছে, প্লাগইন স্যার। হ্যাঁ প্লাগইন, রাইট। এখানে তারা বলতেছে যে নিউ উইন্ডো, কারেন্ট উইন্ডো। এবার দেখেন আমরা যখন কোন একটা লিঙ্কে ক্লিক করি, কিছু কিছু ক্ষেত্রে কিছু লিঙ্ক আমার এই যে পেজে আছে সেই পেজে ওপেন হয়ে যায়। আবার কিছু কিছু সাইটে আমরা দেখতে পাই যে কোন একটা লিঙ্কে ক্লিক করলে পাশে অটোমেটিক একটা নিউ ট্যাব ওপেন হয়। আমরা আগে একটা সময় আমরা কারেন্ট উইন্ডোতে রাখতাম, এখন আমরা এটা করব না, আমরা অলওয়েজ নিউ উইন্ডোতে রাখবো ইউজারের সুবিধার্থে, যাতে ইউজারকে আবার ব্যাক করে হোম পেজে না যেতে হয়। ইউজার ফ্রেন্ডলি করবেন আপনি, আপনার ওয়েবসাইট যত বেশি ইউজার ফ্রেন্ডলি করবেন, আপনার কাস্টমার, আপনার ক্লায়েন্টরা আপনার পেজে এসে তত লং টাইমের জন্য থাকতে চাবে, আপনাকে বারবার ভিজিট করতে চাবে। ওকে, তাহলে আমরা এখানে নিউ উইন্ডোটা চুজ করব। এরপরে দেখেন আপনি এখানে ওয়েব অ্যাড্রেস ব্যতীত আপনি পেজ অ্যাড করতে পারেন, এখানে এখানে এগুলো বাটন অ্যাড করতে পারবেন, ডকুমেন্ট, ইমেইল, ফোন নাম্বার, এগুলো আপনি অ্যাড করতে পারেন। তো আমরা সোশ্যাল বার্তা রাখবো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বর্তমান সময়ের জন্য, যে সোশ্যাল মিডিয়ার সমস্ত কমিউনিকেশনের ওয়েগুলো আমরা আমাদের ওয়েবসাইটে রাখবো বা রাখতে হবে। তাহলে আমি ফেসবুকের মধ্যে আমি facebook.com দিলাম, আপনি ফেসবুকের মধ্যে আপনি অবশ্যই ফেসবুক পেজের লিঙ্কটা দেবেন, ডান। দেন আমি টুইটারটা দিব আবার সিমিলার, আমি এখানেও twitter.com দিলাম। দেন আমি নিউ উইন্ডো, ডান। এবার দেখেন আমার কাছে তো শুধু ফেসবুক আর
টুইটারই নেই, এর বাইরে তো আরো থাকতে পারে তাই না, আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, সেগুলো আমি অ্যাড করবো। এবার কি করব আমি তাহলে? এই যে অ্যাড আইকন নামে একটা পোর্শন আছে, আপনি অ্যাড আইকনে ক্লিক করেন। অ্যাড আইকনে ক্লিক করার পরে আপনাকে তারা অসংখ্য আইকন এবার দিয়ে দিবে। এবার দেখেন প্রতিটা সোশ্যাল মিডিয়ার আইকন এখানে আপনি পাবেন। মানে এতগুলো সোশ্যাল মিডিয়া হয়তো আমরা নামও জানি না, হতেই পারে, ঠিক আছে। তো এখানে দেখেন কি আছে, আমার ইনস্টাগ্রামটা আছে, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। পাশাপাশি আপনি পিন্টারেস্টটা ব্যবহার করতে পারেন, লিঙ্কডইনটা ব্যবহার করতে পারেন, টিকটকটা ব্যবহার করতে পারেন, দেন আপনার এখান থেকে তামলারটা ব্যবহার করতে পারেন, ইউটিউবটা ব্যবহার করতে পারেন, তাই না? তাহলে এখান থেকে আমি কি করব, আমি ইনস্টাগ্রামটা নিলাম, দেন আমি এটা অ্যাড টু গ্যালারি করে দেব। এবার দেখেন আমাদের এখানে ইনস্টাগ্রামটা চলে আসছে। ওকে। আর এখানে আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করে দেখি যে এখানে ফেসবুকের কালারটা ঠিক নেই, তাই না? আমরা চাইলে তো এখানে ফেসবুকটা অ্যাড করতে পারি। দেখেন আমাদের এখানে ফেসবুকটা, এই যে এখানে দেখেন ফেসবুকের একটা সুন্দর একটা কালার সহ আছে, তাই না? তাহলে আমরা এটা কি করবো, এটা আমি ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নেই। বাই ডিফল্ট যেটা দেওয়া আছে এটা আমি রাখবো না, এটা আমি রিমুভ করে দিলাম। এটাও রিমুভ করলাম, ফেসবুক রাখলাম, টুইটার রাখলাম। টুইটারও সেম। হ্যাঁ, টুইটারটাও রাখবো। এই যে দেখেন এখানে দুইটা আছে, আমি এটা নিব, এটা দেখতে সুন্দর লাগতেছে, টুইটারটা নিলাম। দেন আমি পিন্টারেস্টটা নিব, পিন্টারেস্টের জন্য দুটা রাখছে তারা, আপনি যে কোনো একটা নেন, এটা নেই। দেন আমি ইউটিউবটা নিব, স্ন্যাপচ্যাট আছে, স্ন্যাপচ্যাটটা নিতে পারেন, আপনি ইউটিউবটা নেন। ওকে। এবার প্রতিটা সোশ্যাল মিডিয়াতে আগের মতো করে লিঙ্ক অ্যাড করে দেন। ইউটিউবে যাব আমি, এই যে লিঙ্ক, এখানে কি লিখবো আমি? অবশ্যই যখন আপনি ইউআরএল বসাবেন তখন আপনি twitter.com লিখতে পারবেন না, মাস্ট আপনাকে www ডটটা অ্যাড করতেই হবে। www ইউআরএল এর শুরুতেই আপনাকে www দিয়ে আসতেই হবে। এইচটিটিপিএস স্ল্যাশ ডাবল ডাবল কোটেশন ডাবল স্ল্যাশ এটা না দিলেও আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি কোথায় যাব? youtube.com। ওকে, ডান। এখানে অবশ্যই আপনি আপনার চ্যানেলের লিঙ্কটা দেবেন, অথবা আপনার ক্লায়েন্টের যদি কাজ করে দেন আপনার ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন এখানে, ঠিক আছে। এরপরে আমরা এখানে এডিট করব পিন্টারেস্টকে। pinterest.com, pinterest.com। ওকে, আপনি অবশ্যই আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা দিয়ে দেবেন। সিমিলার twitter.com। তো আমি এখানে ফেসবুকটাও দিতে পারি, আমরা facebook.com। অবশ্যই আপনি কি করবেন, এখানে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা দেবেন। আচ্ছা, আমি ইউটিউবটা দেখাচ্ছি। সাপোজ আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা যদি দেই এখানে, তাহলে কি হবে? youtube.com স্ল্যাশ, ওকে, আমার ইউটিউব চ্যানেলের নেম, তাহলে আমার পেজে গেলে ইউটিউব চ্যানেলে চলে যাবে। ওকে, এরপরে আমরা এটাকে ডান করে দেব। এবার দেখেন এখানে আগে কিন্তু এগুলো ছিল না, সোশ্যাল বার দুইটা ছিল, তাও কালার টালার ছিল না, একদম পুরো আপনার সাদা কালো হয়েছিল। আমরা সুন্দর করে কালার অ্যাড করে দিয়েছি, একটা প্রফেশনাল একটা লুক দিতে চাচ্ছি আমরা বারবার। তো আমরা এবার মেনু বারের কাজটা কমপ্লিট করলাম, মেনু বারের কাজ শেষ। এরপরে দেখেন এখানে একটা কন্টেন্ট আছে, আমি এবার, আচ্ছা আরেকটা বিষয়, যেটা একটা ওয়েবসাইটে সাধারণত তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে হেডার সেকশন, একটা বডি সেকশন, একটা ফুটার সেকশন। আবার মাথায় রাখবো আমরা, হেডার সেকশন, হেড সেকশন, বডি সেকশন, ফুটার সেকশন। তো এখানে দেখেন এবার আমরা যে সেকশনটাতে আছি, এখানে একটা ইমেজ আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আপনি যদি খেয়াল করে দেখেন, ইয়েস একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। এটা আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, একটু পরে আমি সেখানে যাব। তো তার আগে আমি এখানে একটা টেক্সট আছে, আমি এই টেক্সটটা চেঞ্জ করব। এখানে যে টেক্সটটা আছে, এখানে যে টেক্সটটা আছে এটা আমি আমার ওয়েবসাইট অনুযায়ী টেক্সটটা রাখতে চাই। যেমন আমার ওয়েবসাইটের এখানেও কিন্তু টেক্সট ছিল, আমি চাচ্ছি এই টেক্সটটা এখানে অ্যাড করতে। তো আমি এটা এখানে অ্যাড করব। তো এখানে যখন আমি টেক্সট অ্যাড করতে যাব তখন একটা সমস্যা আমাদেরকে পড়তে হবে। যখন কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি কোনো কন্টেন্ট কপি করবেন তখন অবশ্যই সেই কন্টেন্টটাকে পূর্বেই আপনি আগে নোটপ্যাডে ফেলে নেবেন।
নোটপ্যাডে না ফেললে ওই কন্টেন্টের দেখবেন যে কালার অ্যাড হবে, বা ওই ওয়েবসাইটের ফন্টের যে সাইজটা ছিল সেই ডিফল্ট সাইজটা সেই কন্টেন্টের মধ্যে থাকবে। তো আমি একটু নোটপ্যাড ওপেন করে নেই। তাহলে আমি এবার যে কন্টেন্টটা কপি করেছিলাম সেটা এটা, আমি এটা কপি করে নিলাম। এবার দেখেন আমার আর আগের মতো থাকবে না। আমি এই পুরোটাকে মার্ক করে ফেলবো। এবার আমি আমার কন্টেন্টটা পেস্ট করে দেব। আমি আমার কন্টেন্টটা রেখে দিলাম এখানে। ঠিক আছে? এটাকে আমি ইচ্ছা মতো রিসাইজ করে নিতে পারি। আপনি চাইলে আপনার মতো করে সুন্দর করে রিসাইজ করে নিতে পারেন টেক্সটগুলোকে। আপনি টেক্সটের কালার অ্যাড করতে পারেন। এবার দেখেন আমাদের টেক্সটটা, এটাকে আমরা হেডলাইন আকারে রেখেছি। এটা হেডলাইন আকারে আছে। আপনি হেডলাইন 1 2 3 4 5 6 যেটা আপনি রাখতে চান। ওকে? তো হেডলাইন 3 বা 4 এ যদি দেই আমরা, এবার দেখেন আমাদের টেক্সটটা বড় হয়ে যাচ্ছে হেডলাইনটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে। ওকে? দেন এটাকে আপনি চাইলে টাইটেল আকারেও রাখতে পারেন। দেন আমরা এটাকে কালার চেঞ্জ করতে পারবো। বিভিন্ন কালার দেওয়া যায়। কন্টেন্টটাকে আমরা বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। ওকে? এখান থেকে আমরা এই যে কালার দিতে পারবো। ইভেন এখানে আমরা লিঙ্কও এড করতে পারবো এবং ফন্টের সাইজটাও আমরা কম বেশি করতে পারি। যদি আপনি চান আপনার ফন্টের সাইজটা কম বেশি করতে, সেটাও আপনি করতে পারেন। ঠিক আছে? এই যে দেখেন। তো এখান থেকে বোল্ড করলে ভালো লাগতেছিল না। এটাই মেবি ঠিক আছে। আপনি আরো সুন্দর করে তৈরি করবেন। দেন আমরা এটা দেখেন প্যারাগ্রাফ আকারে আছে। আমরা টেক্সট অ্যালাইনমেন্টকে আমরা সেন্টার করে নিলাম। আমরা টেক্সট অ্যালাইনমেন্টে সেন্টার করি। এবার দেখেন এবার সুন্দর লাগতেছে। আপনি চাইলে এটা যেকোনো ভাবে যেকোনো জায়গায় আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে? আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারেন। ইভেন এখান থেকে আমরা লিঙ্ক এড করতে পারবো। এখানে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা হচ্ছে আমার এই টেক্সটের মধ্যে লিঙ্ক দেওয়া। তো এখানে আমরা টেক্সটের মধ্যে কোনো লিঙ্ক ব্যবহার করব না। তো আপাতত এটা এতটুকু ব্যবহার করলেই এনাফ, দরকার নেই আর। এরপরে এখানে একটা বাটন আছে। আপনি খেয়াল করে দেখবেন লিখা আছে যে বুক নাও। এই বুক নাও এর মধ্যে আমি এবার এখানে দিতে পারি যে শপ নাও। আমি বুক নাওটাকে চেঞ্জ করে আমি দিলাম এখানে সাপোজ শপ নাও। অথবা আমি এখানে দিতে পারি যে মোর ডিটেলস বা ক্লিক হিয়ার। আপনি যে কোনো কিছুই দিতে পারেন, বা তাকে আরো বিস্তারিত জানার জন্য আপনি তাকে ইনভাইট করেছেন। তো যদি আমরা এখনই আমরা যদি এখানে শপ নাও করে দেই, ক্লায়েন্ট তো না জানাই শুনে কি শপ করবে, তাই না? এখানে একটা বিষয় থাকে। তো আমরা এখানে দিতে পারি যে সি মোর, সি যদি আরো জানতে চাই। ওকে? সি মোরটা আমরা এখানে দিলাম, সরি এন হয়ে গেছে এটা। এবার এটাকে চাইলে আপনি সুন্দর করে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। বড়সড় বড় করে নিতে পারেন আরো। ওকে? দেন এটার আমরা কালার চেঞ্জ করতে পারবো। টেক্সট দিলাম এখান থেকে। এটার লেআউট গুলো চেঞ্জ করা যাবে। আমরা চাইলে এটাকে টেক্সটটাকে কোথায় রাখতে চাচ্ছি এটা আমরা এখান থেকে আইডেন্টিফাই, ওই যে টেক্সট অ্যালাইনমেন্ট যেটা আপনি একটু আগে বলেছিলাম আমি আপনাদেরকে। দেন আমরা এটার ডিজাইন চেঞ্জ করতে পারি। এই বাটনের যে একটা শেপ, আমরা সেই শেপটাকে চেঞ্জ করতে পারবো এখান থেকে। এই যে দেখেন এখানে আমরা ক্লিক করলে বিভিন্ন ধরনের শেপ আছে। আপনি যে কোনো ধরনের শেপ আপনি এখানে ইউজ করতে পারেন যেটা আপনার ভালো লাগে। ঠিক আছে? তো আমরা এখান থেকে সুন্দর একটা বাটন নিয়ে নিব। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন। এখানে অনেকগুলো বাটনে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নেই। আহ, স্যার এটা তো ব্লগে স্যার, যে টেমপ্লেট গুলো স্যার পাওয়া যায় ব্লগের, এর থেকে স্যার এই উইক্সে তো স্যার অনেকটাই সহজ। হ্যাঁ, ব্লগের অনেক সহজ। টেমপ্লেট গুলো সাজানো স্যার যথেষ্ট কমপ্লেক্স, এবং একটু এদিক সেদিক হলে স্যার অনেক পরিশ্রম বেড়ে যায়। এটা তার হ্যাঁ, থেকে সহজ আছে। হ্যাঁ, আমি আমি ব্লগার ব্লগটাই থেকে স্যার এটা। করছি, তো এই জন্য বুঝতে পারছি যে ব্লগের থেকে এটা অনেক বেশি কমফোর্ট ফিল জি, করবো কাজ জি। করতে গেলে। আচ্ছা, সাপোজ আমরা এখান থেকে এটাই নিলাম। চোখে লাগতেছে এখন। ঠিক আছে? তো এখানে আমরা সিমোর দিলাম। তো এটার মধ্যে এবার সিমোরে ক্লিক করে তারা কোথায় যাবে আমার ক্লায়েন্ট, তাই না? অবশ্যই তো কোনো একটা জায়গায় যেতে হবে। তাহলে এখানে আমি একটা লিঙ্ক এড করব। এই যে লিঙ্ক, এবার দেখেন তারা বলতেছে যে আমার এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দেবো আমি।
এখানে লিংকে গেলে আপনাকে তারা এক গাদা একটা মেনু দিয়ে দিবে, সেখান থেকে আপনি চুজ করবেন যে কি করতে চাচ্ছেন। ওকে, তো আমি ওয়েবসাইটে যাব, লিংক দেবো। এখানে কোন লিংকটা দিব? আমার এখানে লিংক দেওয়া দেওয়া আছে, এই যে এখানে একটা লিংক আছে, এই যে লিংক আছে এখানে, এই যে লিংক আছে, এই লিংকটা দিব। আমার অফারের লিংকটা, ডিফল্ট লিংকটা কপি করে কোথায় দিব? আমি আমার সাইটের এখানে দিয়ে দিব। তাহলে আমার ক্লায়েন্ট এবার কি করবে? এখানে ক্লিক করলে সে কোথায় চলে যাবে? সে এবার চলে যাবে আমার ওয়েবসাইটে। ঠিক আছে, ওয়েবসাইটে। কি বলতেছে? এটা লিংক হিসেবে তারা নিচ্ছে না, কারণ সামনে অনেকগুলো স্পেস পড়ে গেছে। এবার তারা নিয়ে নিয়েছে। ওকে, একটু খেয়াল করবেন এগুলো। দেন ওকে, আমি এখানে কি করলাম? লিঙ্ক অ্যাড করলাম, একটা কন্টেন্ট অ্যাড করলাম, মেনু বারটা আমি চেঞ্জ করলাম, এখানে আমি সুন্দর করে আমার সোশ্যাল বারটা আমি অ্যাড করে ফেললাম। ওকে, এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করার চিন্তা করি, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে তারা বলতেছে যে চেঞ্জ পেজ ব্যাকগ্রাউন্ড। ক্লিক করলাম, এবার অনেকগুলো ইমেজ আছে। আপনি কি করেন? আপনার ইচ্ছা মতো ইমেজ অ্যাড করেন। আরেকটা মজার বিষয়, আপনি চাইলে ইমেজ ডাউনলোডও করতে পারবেন। এখানে ইমেজে ক্লিক করলে বাইরে থেকে ইম্পোর্ট করা যাবে। তো আমি আর ইম্পোর্টে যাব না, এখান থেকে কোনো একটা ইমেজ আমি চেঞ্জ করে দিব। এখান থেকে কোনো একটা ইমেজ আমরা নেই। আচ্ছা, আমরা ইচ্ছা মতো একটা ইমেজ নেই, হ্যাঁ, খুব একটা বেশি সময় নেব না। ওকে, সাপোজ আমরা এই ইমেজটা নিলাম। না, এই ইমেজটা, আচ্ছা এই ইমেজটাই ঠিক ছিল। আমাদের পূর্বে যে ইমেজটা ছিল, এটা যেটা অ্যাড করলাম এটা ভিডিও অ্যাড হয়ে গেছে অলরেডি। পূর্বে, ওকে, আমরা এটা নেব তাহলে। ওকে, পূর্বের ইমেজটাও ঠিক ছিল, আপনি চাইলে ওটাও রাখতে পারতেন বা আমরা রাখতে পারতাম। ওকে, আচ্ছা এটা আমরা রাখলাম। তো এখানে যেটা আছে কন্টেন্ট যেটা, এটা আমাদের অবশ্যই তাহলে তো আলাদা করে রাখতে হবে। ওকে, তাহলে আমরা এগুলো সুন্দর করে টেনে দিলাম। ওকে, তাহলে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাও চেঞ্জ করতে পারলাম। এরপরে আমরা যদি দেখি যে এখান থেকে যে অ্যাবাউট সেকশন যেটা, এটাকে আমাদের নামটা চেঞ্জ করতে হবে। প্রথম অপশনটা থাকবে ওমেন ফিটনেস, পরের পোর্শনটা থাকবে ম্যান ফিটনেস। তো এখানে অ্যাবাউট যেটা, এখানে আমি রাখলাম ম্যান ফিটনেস বা ওমেন ফিটনেস। ওমেন ওমেন ফিটনেস রাখলাম, এখানে অ্যাবাউট ছিল, আর এটাকে আমি উঠাই দিলাম। আচ্ছা, এখান থেকে লাইন যেটা আছে, এই লাইনটাকে আমরা উঠাই দিব, এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড করব। ডিজাইন, ওকে, সেন্স ডিজাইন, এটা আমরা নান করে দিব। পুরো মেনুটাই চলে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আচ্ছা, এখান থেকে আপনি এখানে আমাদের যে পোর্শনটা আছে যে ম্যান ফিটনেস এর, এটা আমরা এটা একটু উপরে করে দেই। দেন আচ্ছা, তো এখানে এসে আমাদের কন্টেন্ট আছে এবং এখানে আমরা একটা ইমেজ রাখতে চাচ্ছি।
এখানে আপনি ক্লিক করলে এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাবেন। এখানে আমরা একটা ইমেজ রাখবো, আপনি চাইলে ইমেজটা ইম্পোর্ট করতে পারেন। আমি চাচ্ছি এটা রাখার জন্য, আমরা এই ইমেজটা এখানে রাখবো এবং এখানে কন্টেন্ট এখানে দেখেন যে ওম্যান ফিটনেস এর যেটা আছে, যে এখানে আমরা একটা সুন্দর একটা ইমেজ অ্যাড করেছি এবং এখানে কিছু টেক্সট আছে। এই টেক্সটটা আমরা চেঞ্জ করব। এই টেক্সটটা চেঞ্জ করার জন্য আমরা টেক্সট নিয়ে নেই, আমরা আগেই বলেছিলাম। সাপোজ আমি এই টেক্সটটা এখানে অ্যাড করতে চাচ্ছি, এই টেক্সটটুকু অ্যাড করব। আমি এটা কপি করলাম। আপনি অবশ্যই এই টেক্সটগুলো নেওয়ার আগে অবশ্যই একটু দেখে শুনে নেবেন, স্টাডি করে নেবেন যেন অর্থবোধক হয়। দেন আমি এটা পুরোটা কপি করব, আবার কপি করে আমি এখানে চলে আসবো, এটাকে মার্ক করে জাস্ট আমি আমার কন্টেন্ট এখানে রেখে দেব। তো এখানে আমরা যে কন্টেন্টটা রেখেছিলাম, তো সেই কন্টেন্টটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে এটা দেখাই যাচ্ছে না বললেই চলে। যে এটাকে তাহলে আমরা এবার কালার গুলো চেঞ্জ করে দেব, ফন্টটা বড় করে দিলাম। ওকে, আপনি এটা সুন্দর করে রিসাইজ করে নেবেন, এবার ঠিক আছে। ওকে, পরে এটাকে আমরা মার্ক করে এটাকে বোল্ড করে দিব আমরা। দেন কালার, কালারটাকে আমরা ওকে, আমরা আপাতত হোয়াইটই নিলাম, ঠিক আছে। আপনি আমরা হোয়াইট কালার দিলাম এটা। ওকে, ঠিক আছে, আমরা এইভাবে এখানে একটা কন্টেন্ট অ্যাড করে নিলাম। এরপরে দেখেন আমাদের এখানে আমরা এখানেও একটা বাটন অ্যাড করব এবার, মানে আমার ক্লায়েন্ট যেন এখানেও ক্লিক করে সে একটা পেজে চলে যায়। ওকে, তো এখানে একটা বাটন অ্যাড করার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে আমরা বাটনের একটা অপশন পাবো। ব্যাকগ্রাউন্ড অ্যাড মিডিয়া, অ্যাড কলাম, একটু এখান থেকে আপনি চাইলে এখানে যদি আরো একটা ইমেজ অ্যাড করতে চান, এখান থেকে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। এখান থেকে আমরা একটা বাটন নিব। একটু সময় দেবেন আমাকে। এই যে এখানে দেখেন বাটন নামে একটা অপশন আছে, আপনি এখান থেকে বাটনগুলো নিতে পারেন। এই যে বাটনে আপনি ক্লিক করলে এখানে কিছু বাটন আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা বাটন আইকন পোষণগুলো আছে এখান থেকে, প্লে বাটন। ওকে, তো আমরা এখান থেকে বাটনে যাব, থিম বাটন। এই যে এখানে এবার আমরা অনেকগুলো বাটন পাচ্ছি। এখান থেকে আমরা আগের মতো করে যে কোনো একটা বাটন আপনি নিয়ে নেন এখান থেকে। তো সাপোজ আমি এই বাটনটা নেব, জাস্ট বাটনটাকে টেনে ধরে নিয়ে এসে এখানে রেখে দেবেন।
আচ্ছা, আমরা টেক্সট একটু উপরে উঠাই। তো বাটনের একটা স্পেস দিতে হবে। ওকে, আচ্ছা। আচ্ছা, এই যে দেখেন এবার এখানে একটা বাটন আমরা পাচ্ছি যেটা আমরা নিলাম। হ্যাঁ, এই যে একটা বাটন আছে, আপনি বাটনটাকে সুন্দর করে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এবার এটাকে আপনি নিচে এখানে অ্যাড করতে পারেন। তো সাপোজ এখানে আমরা আবার আগের মতো করে আমরা কি করব, এবার বাটনটার টেক্সট চেঞ্জ করব। এখানে আবার আমরা দিতে পারি সিমোর, সিমোর। ওকে, দেন এটাকে আমরা কি করব, এখানে লিঙ্ক অ্যাড করে দিতে পারি। আবার এখানে ওয়েবসাইটে যাব, যার পর লিঙ্কটা দেবো। কোন লিঙ্কটা দেবো, আমি আমার যে প্রোডাক্ট যেটা ছিল এই লিঙ্কটা কপি করে আমি এখানে দিয়ে দেবো। অর্থাৎ আমার এখানে ক্লায়েন্ট যেখানে ক্লিক করুক না কেন, সে যাবে কোথায়, শুধুমাত্র আমার সেই ওয়েবসাইটে। ওকে, তো এখান থেকে আমরা এটা রান করে দিলাম। এখানেও আমরা বাটন অ্যাড করলাম। তো এইভাবে আপনি বাটন অ্যাড করতে পারেন, কন্টেন্ট প্লাস বাটন। দেন নিচে চলে আসি আমরা। আমরা এই পোর্শনটার যদি কাজ করে দেখেন, এখানেও আমরা ঠিক আগের মতো করে না, এখানেও আমরা এই সেকশন গুলোর কাজ করতে পারি বা কাজ করতে পারবো। এটাকে আমরা একটু উপরে দিতে হবে এটা। আচ্ছা, এটা না, একটু চেপে যাবে। ওকে, ওকে, এবার আমরা এটা এখানে এটা দেব, আর এটাকে আমরা আরেকটু উপরে উঠাবো। ওকে, এবার ঠিক আছে। ঠিক আছে, তো এখান থেকে এবার আমরা তো এখান থেকে যেটা আছে এগুলো আমরা চেঞ্জ করব। এগুলো যদিও এখানে যে কন্টেন্ট গুলো যেগুলো আছে, আপনি সুন্দর করে আপনার আগের ওই যে আগে যেটা আমি দেখালাম সিমিলার, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারেন। এখানে বুক নাও পোর্শনটা অলরেডি তারা রাখছে, এখানেও আপনি একটা বাটন অ্যাড করেন, বাটন অ্যাড করাই আছে, ওখান থেকে আপনি বাটন নিতে পারেন। এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই কালারগুলো এভরিথিং সবকিছু আপনি চেঞ্জ করতে পারেন। সিমিলার আমাদের সার্ভিস নামে যে পোর্শনটা আছে, সার্ভিসেও আমরা সেম কাজগুলো করতে পারি। জাস্ট একই বিষয় যে আমরা আমাদের যে ওয়েবসাইট গুলো আছে বা আমরা যেটা রাখছি এখানে, এখানে আমরা কি করব, আমাদের কন্টেন্ট গুলো অ্যাড করব। তো আমি এটা রাখলাম না, আমি এটা ডিলিট করে দিলাম। তো কিছু কিছু বিষয় যদি আপনার ডিলিট করতে হয়, এটা আপনি অবশ্যই রাখবেন। যেমন আমরা এই জিনিসটা রাখবো না, কারণ আমাদের যেহেতু আমরা অফার নিয়ে কাজ করছি, সেটা আমাদের দরকার হবে না। ঠিক আছে, যেটা দরকার নেই সেটা আমরা রাখবো না। যেমন আমাদের কন্ট্রাক্ট আছে, এই পোর্শনটা দরকার নেই। আপনি চাইলে এখানে কন্ট্রাক্ট আছে এই সেকশনটা না রেখে আপনি কন্ট্রাক্ট আছে এই জায়গায় একটা নতুন করে একটা কন্টেন্ট অ্যাড করেন। কন্টেন্ট অ্যাড করে এইখানে আপনি একটা আপনি টাইটেল অ্যাড করে সুন্দর করে একটা কন্টেন্ট দেন। ইভেন চাইলে আপনি এটার ব্যাকগ্রাউন্ড ইমেজটাও চেঞ্জ করতে পারেন। সাপোজ আমরা এখানে এটা দিলাম সাপোজ। ওকে, তার মানে কি, প্রতিটা পোর্শনে, এগুলোকে কিন্তু সেকশন বলা হয় এক একটা, প্রতিটা সেকশনে কি আছে আমার, প্রতিটা সেকশনে একটা করে ইমেজ আছে, প্রতিটা সেকশনে ইউনিক একটা করে কন্টেন্ট আছে। আপনি এই বিষয়টা মাথায় রাখবেন, তাহলে আরো সুন্দর হবে, প্রফেশনাল হবে দেখতে। আর এখানে ক্লিক করলে আমাদের এটা বলছে ব্যাক টু টপ, আমি এখানে ক্লিক করলে আমার মানে উপরে নিয়ে যাবে, সবার উপরে নিয়ে যাবে, বিষয়টা এরকম বোঝাচ্ছে এখানে। তো এখান থেকে আমরা এখানে দেখেন আপনি এটা চেঞ্জ করতে পারেন। অবশ্যই আমরা এটা সাপোজ 2020 করবো অবশ্যই। ঠিক আছে, ওকে। তো এখানে দেখেন উইকস এর একটা আছে, আপনি এগুলো সব চেঞ্জ করে ফেলেন। ওকে, চেঞ্জ করে এটা আপনি আপনার ওয়েবসাইটের নামে করতে পারেন, তাই না? আপনি আপনার মতো করে সুন্দর করে এটা করবেন বা করে নেবেন। ওকে, তো এভাবে আপনি এটাকে সুন্দর করে এভাবে কাস্টমাইজ করবেন, করে নেবেন। আর এরপরে আরেকটা যে বিষয়টা, এখানে দেখেন মেসেজিং একটা পোর্শন আছে, মেসেজিং একটা সেকশন আছে, যে আপনি আপনি চাইলে আপনার ক্লায়েন্ট কি করবে, আপনার ওয়েবসাইটে মেসেজ করবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ওয়েবসাইটে ক্লায়েন্ট এসে যেন আমাদের সাথে কনভারসেশন করতে পারে, মেসেজিং করতে পারে। ওকে, তো এখান থেকে আমরা মেনু বারটা দেখলাম, দেন ব্যাকগ্রাউন্ডটা বুঝলাম, দেখলাম। এখান থেকে এই যে আমি যে অ্যাড করার যে কথাটা বললাম, যে এখান থেকে টেক্সট অ্যাড করা, আপনি টেক্সট অ্যাড করতে পারেন, ইমেজ অ্যাড করতে পারবেন, বাটন অ্যাড করতে পারবেন, আপনি পুরো একটা গ্যালারি অ্যাড করতে পারবেন, এখানে একটা গ্যালারি সেকশন আপনি রাখতে পারবেন। এখানে যা কিছু আছে, এই যে আপনি বক্স অ্যাড করতে পারবেন, যা কিছু আছে এখানে সবকিছু আপনি নতুন করে মেনু অ্যাড করতে পারবেন। এই যে দেখেন হোম অ্যাওয়ার্ড গ্যালারি, আপনি কোন ধরনের মেনু চান, আমরা যেভাবে মেনু রেখেছি এই পুরো মেনুটাকে আমরা আবার পরিবর্তন করতে পারবো এখান থেকে। ঠিক আছে, এই যে কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট বা ফর্ম আপনি নিতে পারেন, যে আমাদের যে যেগুলো আমরা ওয়ার্ড পেজের ক্ষেত্রে যেগুলো আমরা প্লাগিং করতাম, সেগুলো পুরো একটা ফর্ম আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে। ওকে, মানে এভরিথিং সবকিছু এখান থেকে, মানে যতগুলো অ্যাড সেকশন যেগুলো আছে, আপনি যেগুলো অ্যাড করা দরকার এখান থেকে আপনি অ্যাড করে নেবেন। আর এখান থেকে
থিম ম্যানেজ করা যায়, আমাদের পুরো থিমটাকে ম্যানেজ করতে পারবো, অ্যাপের আমাদের দরকার হবে না আপাতত। আর মিডিয়াটা আপনি যে ইমেজগুলো আপলোড করবেন সেগুলো আপনি এখান থেকে আপলোড করুন, বা আপনি চাইলে বাইরে থেকেও ইমেজ ইম্পোর্ট করে এখানে আপনি দিতে পারেন। ঠিক আছে, সিম্পল, খুব একটা তেমন কিছু নেই বা এখানে জটিল কিছু না। আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, আগেরটাই রাখতে চাচ্ছি, এটা আবার চেঞ্জ হয়ে গেছে। তো এটা স্যার রাখবো আমরা। ওকে, ঠিক আছে। তো এইভাবে আপনি সিম্পল, খুব জটিল কিছু না, এভাবে আপনি সুন্দর করে একটা ওয়েবসাইট আপনার মতো করে একটা প্রফেশনাল আপনি লুক দিয়ে ফেলবেন বা সুন্দর করে তৈরি করে ফেলবেন। ঠিক আছে, তো এরপরে ফাইনালি আমাদের যেটা করতে হবে যে আমাদের এটা প্রিভিউ আমরা দেখবো। এখানে যে পোর্শনটা আমরা দেখতেছি সেটা দেখতেছি আমরা। তন্ময় ভাই কিছু বলবেন? হ্যাঁ স্যার, এটাই তো ভিডিও তো আমরা অ্যাড করতে পারবো তাই না? এখানে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। আচ্ছা স্যার, ভিডিও একটা বিষয় থাকে, মানে যেহেতু আমি ব্লগে করছিলাম ওইটা জানি, ভিডিওতে স্যার ব্লগের ভিডিও এসে যেমন ইউটিউবের থেকে এমবেড করা যায়, অর্থাৎ ইউটিউবের কোনো লিংক আমি এখানে দিব না। আপনি আপনি সরাসরি এখানে ভিডিও আপলোড করতে পারবেন। ওকে, এটাই বলছিলাম স্যার। আমরা যেমন ইমেজ আপলোড করি, সরাসরি হুম আপনি হুম, এখানে ভিডিও আপলোড করে সরাসরি। ভিডিও রেখে দেবেন। ওকে ওকে, যাতে আমার ঠিক আছে, যাতে স্যার আমার আচ্ছা। তো এখানে দেখেন, জি জি বলেন। হ্যাঁ, মানে বলছিলাম স্যার যে সরাসরি আমার যে পোটেনশিয়াল কাস্টমার সে যদি ক্লিক করে অন্য কোথাও না যেয়ে সরাসরি ভিডিওটা এই সাইটেই প্লে হবে, জি উইক্সে প্লে জি, হবে। এখানেই সরাসরি, হ্যাঁ এখানেই ভিডিও প্লে হবে, অন্য কোথাও আপনাকে নিয়ে যাবে না ওকে স্যার, বা আপনার যাওয়ার থ্যাংক ইউ যাওয়ার স্যার। প্রয়োজন হবে না। জি, আচ্ছা। তো এখান থেকে আমরা যে লুকটা দেখতে পাচ্ছি এটা আমার কম্পিউটারের জন্য আমরা জানি। তো এটাকে আমরা চাইলে একটা মোবাইলের একটা লুক আছে। তো আমরা বলেছিলাম যে মোবাইলে যেটা দেখি আমরা এটাকে রেসপন্সিভ ওয়েবসাইট বলা হয়। তো রেসপন্সিভ যেটা আমরা দেখবো, তো সেখানেও যদি আমাদের এডিট করার দরকার হয়, কাস্টমাইজের দরকার হয়, তাহলে আমাদের কি করণীয় হবে দেখেন। তো আমরা আবার এখানে সুইচ করব, বলছে সুইচ টু মোবাইল। ওকে, আপনি সুইচ টু মোবাইলে যান। মোবাইলের জন্য আমাদের নিউ একটা ইন্টারফেস আমাদের কাছে তারা নিয়ে আসবে। আমরা যে সুইচ টু মোবাইলে ক্লিক করি, আচ্ছা, সুইচ টু মোবাইলে যাওয়ার আগে আমাদেরকে এটা পাবলিশ করতে হবে। হ্যাঁ, আমাদেরকে সুইচ করতে দিচ্ছে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে দেখেন কি আছে, সেভ প্রিভিউ এন্ড পাবলিশ। আমরা পাবলিশে যদি আচ্ছা, এখানে নিয়ে নিয়েছে দেখেন। একটু সময় তারা একটু নেয় আর কি। ওকে, এখানে যে ইন্টারফেসটা আমরা এবার দেখতেছি, আগে আমরা দেখেছি কম্পিউটারে, এটা হচ্ছে আমাদের কম্পিউটারের লুক, আর এটা হচ্ছে আমাদের মোবাইলের লুক। এটা মোবাইল। তো মোবাইলে যখন কেউ ঢুকবে আমাদের ওয়েবসাইটে, তারা এইভাবে দেখবে। তো চাইলে আপনি মোবাইলের জন্য এগুলো সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারেন, যদি আপনার মনে হয় দরকার হয় যে মোবাইলে তারা কিভাবে দেখবে। আমার মোবাইলে দেখার জন্য আমার ক্লায়েন্ট এইভাবে দেখবে, চাইলে আপনি এগুলো সুন্দর করে নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারেন। এবার আমার এটা হচ্ছে বাটন। তো মোবাইলে যখন আসবে তখন আমরা চাইলে কি করতে পারি, বাটনের কালারটাও চেঞ্জ করতে পারবো। আপনি যদি মনে করেন যে বাটনটা চেঞ্জ করবেন, বাটনের কালার চেঞ্জ করা দরকার, বাটনের লেআউট চেঞ্জ করা দরকার, আপনি এভরিথিং এখান থেকে করে নিতে পারেন। ঠিক আছে, তারপরে আপনি এই পোর্শনটা দেখবে, তো এটাকে আপনি একটু উপরে উঠিয়ে দেন। ওকে, দেন এটা আমরা একটু নিচে নামাই দিতে পারি। বা এই এই যে দেখেন, এই যে পুরো মানে আপনার যেভাবে দরকার, মোবাইলে আপনি যেভাবে আপনি দেখাতে চান আপনার ক্লায়েন্টকে, আপনি সিমিলার সেভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এটা মোবাইলের জন্য, আর এটা হচ্ছে আমার কম্পিউটারের জন্য। এটা কম্পিউটার ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়নি। দেন মোবাইল, সব যদি ঠিকঠাক থাকে, এবার আমরা পাবলিশে যাব। এখানে দেখেন যে পাবলিশ নামে একটা অপশন আমাদের কাছে আছে, আপনি পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরে তারা এখানে একটা ইউআরএল দিয়ে দিয়েছে ওয়েবসাইট, কিন্তু এখানে একটা সমস্যা করছে কি, যে এটা আমার মেইলের নামে নিয়ে নিয়েছে, তারপর লেখা আছে .wixsite.com/, এখানে এবার আমি একটা নাম দিব। তো এখানে একটা সাবডোমেইন দিচ্ছে তারা আমাকে, এখানে আমাকে দিচ্ছে তারা একটা সাবডোমেইন, একটা wix.com নামে একটা ডোমেইন তাদের কাছে আছে। যেমন আমরা ব্লগে কি দেখেছিলাম, blogger.com, blogger.com একটা ডোমেইন, তার আন্ডারে আমরা কি নিয়েছি, একটা সাবডোমেইন নিয়েছিলাম। সিমিলার, আমাকে তারা একটা ডোমেইন দিচ্ছে, তাদের আন্ডারে একটা সাবডোমেইন দিচ্ছে, তার মানে সাবডোমেইন পেলে আমি হোস্টিংও পেয়ে যাব, আর সাথে আমাকে একটা সুন্দর একটা প্রফেশনাল ওয়েবসাইটও তারা দিয়ে দিয়েছে, যেটাকে আমি কাস্টমাইজ করে নিলাম। এরপরে এখানে বলছে যে মাই সাইট, এই মাই সাইটের এখানে আমি এডিট করতে পারবো। তাহলে আমি এখানে দিলাম সাপোজ ওয়েট লুজ। ওকে, তারা বলতেছে হ্যাঁ এই নামের ডোমেনটা ফ্রি আছে বা সাবডোমেনটা ফ্রি আছে, তুমি নিতে পারো।
আর যদি আপনি মনে করেন যে না, আমার এই ওয়েবসাইটটা আমি কোনো সাবডোমেনের আন্ডারে রাখতে চাই না, আমার পার্সোনাল ডোমেন আছে, আমার পার্সোনাল ডোমেনের সাথে কানেক্ট করতে চাই, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এটা কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ করে যাবেন। যেহেতু আমরা কোনো ডোমেনের সাথে অ্যাড করবো না, সেহেতু আমরা কি করব, এখানে যাব। আর যদি আপনার ডোমেন থেকেই থাকে, তাহলে আপনি কেন উইক্স এর হেল্প নেবেন? কারণ উইক্স এর হেল্প না তখন দরকার হবে যখন ডোমেন থাকবে, তখন আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন, আরো প্রফেশনাল হবে, সুন্দর হবে আরো। ওকে, যাই হোক, তো আমরা এখান থেকে আমরা ওয়েট লুজটা লিখলাম, দেন আমরা যাব কোথায়, সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আপনি খেয়াল করে দেখেন এই যে সেভ হচ্ছে, একটু সময় দেবেন। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। আমরা এবার এটা ডান করে দিব। তারা বলছে তোমার এডিট করার প্রয়োজন আছে কিনা, এডিট করবে কিনা। যদি এডিট করা দরকার এডিট করে নেবেন। আর এখানে দেখেন লেখা আছে পাবলিশ নাও, আমি একটু পাবলিশ নাওতে ক্লিক করলাম। ওকে, আমি পাবলিশ করে দিয়েছি এটা। এখানে এবার একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, আমরা চাইলে এটাকে কি করতে পারি, ভিউ সাইট করতে পারি। আমি ভিউ সাইটে ক্লিক করলাম, নিউ একটা ট্যাব ওপেন হয়েছে। এবার এটাকে আমি ডান করে দিলাম। এই যে দেখেন এই সাইটটা, আমরা আমাদের যে যেটা ছিল, যে এই যে দেখেন এটা ছিল আমার ওয়েবসাইট। তার পাশে আমি কি লিখেছিলাম, ওয়েট লুজ। এটা এটা হচ্ছে আমি উইক্স থেকে এটা আমাকে দিয়েছে তারা। কিন্তু এখানে একটা সমস্যা কি, এই যে উইক্স সাইট ডট কমটা এটার মাস থাকবেই। এটাকে আমাদের বহন করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জন্য পার্সোনাল কোনো ডোমেইন না নেবেন। একটু সময় দেন, দেখেন এখানে একটা ওয়েবসাইট ওপেন হবে। স্যার উইক্সটাকে তো স্যার আমি এসইও করতে পারবো না? হ্যাঁ, এখানে আপনি এসইও করতে পারবেন। এই যে দেখেন আমরা যেটা তৈরি করলাম এটা, ঠিক আছে? একটু খেয়াল করে দেখেন, তন্ময় ভাই যেটা বলেছেন, আমরা কিন্তু ভিডিও অ্যাড করেছি। হ্যাঁ স্যার। একটা ভিডিও আছে, এখানে আমরা বাটন অ্যাড করেছি, ঠিক আছে? এই যে দেখেন আমরা যেটা করলাম, যে তাদের ওয়েবসাইট আমরা খুব একটা বেশি কাস্টমাইজ করি নাই। তো একই বিষয়, আমরা যদি এখানে ক্লিক করি আমাদেরকে একদম সবার উপরে নিয়ে যাবে। আরেকটা যে বিষয়গুলো, যে বাটনগুলো অ্যাড করেছিলাম আমরা, এই যে একটা বাটন এলো, দেখেন আমরা যখন বাটনে যাচ্ছি তখন আমাদের কাছে সুন্দর একটা স্টাইল, ডিজাইন হচ্ছে, কিন্তু দেখেন বাটনটা এখানে আছে, এই যে দেখেন এই যে বাটন। তো এই এই আচ্ছা। বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে? আমরা তো বাটনের লিঙ্ক দিয়েছিলাম, আদৌ আমাদের লিঙ্কটা কাজ করে কিনা। এই যে দেখেন সিমোরে যদি আমি ক্লিক করি, সিমোরে ক্লিক করলাম, নিউ একটা ট্যাব ওপেন হয়েছে। আমি কিন্তু কন্ট্রোল চেপে ধরি নাই, নিউ ট্যাব ওপেন হওয়ার পরে তারা নিয়ে যাচ্ছে কোথায় দেখেন তো, যে মাই ট্র্যাকিং ডট পিএল, এটা অবশ্যই মাইলিডে যাচ্ছে তারা। এখানে দেখেন একটা মাইলিডে একটা ওয়েবসাইট ওপেন হবে এবার। অর্থাৎ এখানে আমরা যে লিঙ্কটা ব্যবহার করেছিলাম, আমরা যদি আরেকবার ক্লিক করি, একটু সময় দেবেন, এখানে অবশ্যই একটা ওয়েবসাইট আসবে। এই যে দেখেন আমাদের যে কিটোগুরু যে ওয়েবসাইটটা ব্যবহার করেছিলাম, সেই ওয়েবসাইটটা আছে। তো এখানে দেখেন ওয়েবসাইটটা যদিও ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে, এক একটা লিঙ্কে তারা এক একটা সাইটে নিয়ে যাচ্ছে আমাদেরকে, কারণ হচ্ছে এটা তো ট্র্যাকিং করেছে তারা একটা ল্যান্ডিং পেজকে। আমাদের যে এখানে নিয়ে যাচ্ছে প্রি ল্যান্ডিং, গত ক্লাসে আমি এটা আপনাদের সাথে ডিটেলস আলোচনা করেছিলাম যে কখন ল্যান্ডিং আসবে, কখন প্রি ল্যান্ডিং আসবে। ঠিক আছে, আমাদের সরাসরি প্রি ল্যান্ডিং আছে, তার মানে আমি কি করলাম, যে আমার কন্টেন্টটা দেখে ভালো লাগছে, সবকিছু পছন্দ হয়েছে। মানে উইক্সটা এটা একটা ব্লগ সাইট হিসেবে কাজ করতেছে। আমরা যখন সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, উইক্সটাকে ব্যবহার করা হচ্ছে কি হিসেবে, একটা ল্যান্ডিং হিসেবে ব্যবহার করছে, ব্লগ হিসেবে ব্যবহার করছে, যেখানে আমার প্রোডাক্টের ইনফরমেশন থাকবে, প্রোডাক্টের সম্পর্কে থাকবে, আমার ক্লায়েন্ট প্রোডাক্ট সম্পর্কে বুঝবে, দেখবে, তারপরে সে অর্ডার করবে, সিমোর করবে। সিমোর বা অর্ডার করলে যে লিঙ্কটা দিব সেখানে ক্লিক করলে তারা এখানে আসবে, যেটাকে অর্ডার ফর্ম বলা হচ্ছে বা অর্ডার পেজ বলা হয়, বা সেকেন্ড পেজও কেউ কেউ বলে থাকে। ওকে, তো এখানে এসে ফাইনালি সে প্রোডাক্টটা কিনলে আমার মাইলেজে ডলারগুলো জমা হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা এই বাটনটা কাজ করতেছে। পাশাপাশি আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কাজ করে কিনা, সাপোজ আমি এখানে যাব, যে ইউটিউবে যদি আমি ক্লিক করি তাহলে কোথায় নিয়ে যায় দেখেন। আমি এখানে ক্লিক করলাম, নিউ অটোমেটিক একটা নিউ ট্যাব ওপেন হয়েছে। নিউ ট্যাব ওপেন হওয়ার পরে তারা এবার নিয়ে যাচ্ছে দেখেন একটা ইউটিউব চ্যানেলে। আমি আমার চ্যানেলের ইউআরএলটা দিয়েছিলাম। এবার দেখেন সরাসরি কিন্তু একটা ইউটিউব চ্যানেলে এটা নিয়ে আছে, একটা ইউটিউব চ্যানেল। তার মানে কি, আমরা যে লিঙ্কগুলো এখানে দিয়েছিলাম সেই লিঙ্কগুলো 100% কাজ করতেছে। যদি আমরা এখানে যাই পিন্টারেস্টে, তাহলে আমাকে নিয়ে যাবে কোথায়, এবার পিন্টারেস্টে নিয়ে যাবে, একটু খেয়াল করেন। এই যে দেখেন pinterest.com। ওকে, তো আপনি অবশ্যই এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিবেন।
আপনার ওয়েবসাইটে যাতে ক্লায়েন্ট যায় বা আসে। ঠিক আছে? তো এইভাবে আমরা একটা সুন্দর একটা ব্লগ সাইট একদম তৈরি করে ফেলবো আমরা আমাদের মতো করে। আমি জানি অনেক সুন্দর হয়নি। আমি জাস্ট আপনাকে বোঝাতে চাইছি যে এখানে যে পোর্শনগুলো আছে, যে সেকশনগুলো আছে, যে বাটনগুলো আছে, কার কি কাজ, কে কিভাবে কাজ করবে, এগুলো নিয়ে আপনি এবার আজকে বাসায় ক্লাস শেষ করার পরে ঠান্ডা মাথায় একটু বসেন, সময় হাতে সময় নেন, 1 ঘন্টা 2 ঘন্টা একটু সময় নেন, নিয়ে উইক্স নিয়ে একটা সময় দেন, একটা কোয়ালিটি টাইম দেন। উইক্স এর নারী নক্ষত্র সব শেষ করে ফেলেন। মানে উইক্স এর নারী ভুড়ি যা আছে এর মধ্যে অবশ্যই। এমন কোনো সেকশন কিছু রাখার দরকার নেই। মানে যেদিন সময় যাকে দেবো তাকে আমি ঠিক সেভাবে ভালোভাবে সময় দেবো। আজকে উইক্স এর ক্লাস হচ্ছে, ব্লগের ক্লাস হচ্ছে, আপনি আজকে এটাকে একটা বেটার কোয়ালিটি একটা টাইম দেন, এটা যাবতীয় সবকিছু শেষ করে ফেলেন। আর যদি কাজ করতে যেয়ে তো অবশ্যই সমস্যা আসবে, যদি আপনি কাজ করেন সমস্যা অবশ্যই পাবেন। পরে ক্লাসে আগামী দিন ইনশাল্লাহ তো ক্লাস আমাদের হবে। আগামীকাল তো বৃহস্পতিবার, তাই না? হ্যাঁ আগামীকাল স্যার, হচ্ছে রিভিউ ক্লাস। পুরোটা আমাদের রিভিউ ক্লাস। আমরা তো জানি যে পুরো 6 দিন আমরা ক্লাস করি, আর সপ্তাহে একদিন আমাদের পুরো 6 দিন নিয়ে আমরা স্টাডি করি, তাই না? কার কি সমস্যা, কি কি প্রবলেম হচ্ছে আমরা ওখানে স্টাডি করি। তো আজকে উইকস নিয়ে আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আগামীকালকে আমরা আবার যদি যেগুলো প্রবলেম আসবে এই সপ্তাহ জুড়ে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো, প্রবলেমগুলো সলভ করব। আবার ইনশাল্লাহ সামনে শনিবার থেকে নতুন সপ্তাহ, নতুন করে আমরা নতুন টপিক দেওয়া শুরু করব। ঠিক আছে? তো এটা ছিল মূলত আমাদের উইক্স এর বিষয়। এই উইক্স না আমরা এইভাবে কাজ করব, আর আমাদের একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করব। ঠিক স্যার আছে? উইক্সটা কি স্যার আহ, একদম জি। ইউনিক স্বতন্ত্র একটা সাইট, নাকি এটা গুগলের প্রোডাক্ট বা এরকম না, কোনো এটা একটা? গুগলের প্রোডাক্ট নয়। উইক্স আলাদা একটা প্রতিষ্ঠানের, আচ্ছা উইক্স স্যার, এর তাহলে কোম্পানি আলাদা, প্রতিষ্ঠান উইক্সে স্যার আলাদা। যখন আমরা একটা ফ্রি সাইট তৈরি করব, তখন কি স্যার জিমেইল ছাড়া অন্য কোনো মেইল দিয়েও স্যার এটা করতে পারবো হ্যাঁ, আমরা? করা যাবে। আপনি ফেক ট্যাব মেইল থেকে আপনি মেইল নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে। আপনি যদি মনে করেন ট্যাপ মেইলতে মেইল দিবেন, তবে আমি মনে করি যে এখানে যেহেতু সেকেন্ড টাইম আমাকে আমাকে আবার লগ ইন করার প্রয়োজন হবে। কারণ এক্স্যাক্টলি। আপনি একটা যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, হুম হুম হুম। আপনি কিন্তু এখানে আরো একাধিক টেমপ্লেট কিন্তু ব্যবহার করতে পারেন। আপনি হ্যাঁ যদি স্যার, মনে করেন যে বুঝতে আপনি পারছি। আরো একাধিক টেমপ্লেট আপনি ইউজ করবেন, আরো একাধিক টেমপ্লেট ইউজ করে আপনি আরো একাধিক প্রোডাক্ট আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। আচ্ছা, ঠিক এটা আছে? স্যার ব্লগের টেমপ্লেটের থেকে স্যার এই উইক্সের অনেক টেমপ্লেট গুলো ইজি প্রফেশনাল, স্যার। অনেক ইজি, অনেক প্রফেশনাল। অনেক ইজি, অনেক ইজি, হ্যাঁ। জি। জি, ঠিক আছে। তো এটাই ছিল মূলত আজকে আমাদের ক্লাসের বিষয়, যে আমরা কিভাবে একটা ফ্রিতে একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট তৈরি করব, যেটা আমরা আজকে উইক্স এর সাহায্যে দেখেছিলাম। উইক্স যে দেখলাম আমরা এইভাবে আমরা একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে? তো বুঝতে পেরেছি কি আমরা হ্যাঁ পোর্শনগুলো, স্যার। সেকশনগুলো? জি স্যার, বুঝতে পারছি, এখন করতে হবে আর কি। জি, আপনারা যখন প্র্যাকটিস করবেন না, দেখবেন আরেকটু ইজি হয়ে যাবে। আর যেগুলো সমস্যা আসবে, সমস্যা তো আসবেই। আর আমি চাই সমস্যা আসুক। সমস্যা আপনারা আসুক স্যার, বারবার সমস্যায় অবশ্যই। পড়েন। আপনারা যত বেশি সমস্যায় পড়বেন তত বেশি শিখবেন। সমস্যা কম, শিখতেছেন কম। ঠিক আছে? সমস্যায় পড়া ভালো। এইজন্য কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এটাই ছিল আজকে আমাদের ক্লাসের টপিকস, যে আমরা কিভাবে একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো, যেটা আমরা আজকে উইক্সে দেখলাম। ওকে?